কখনো কি ভেবে দেখেছ, তুমি যখন কাউকে মন থেকে চাও আর সেই মানুষটার প্রতি ভালোবাসা, কৃতজ্ঞতা আর বিশ্বাস নিয়ে তার কাছে নিজের মনের কথাটা বলো, তখন তোমার চাওয়ার মধ্যে একটা আলাদা শক্তি তৈরি হয়। তাহলে ভাবো, সেই একই বিশ্বাস নিয়ে যদি তুমি তোমার জীবনের সমস্ত কষ্ট, ভয়, অপূর্ণ ইচ্ছে আর স্বপ্ন নিয়ে পরমেশ্বরের সামনে দাঁড়াও, তাহলে কি হতে পারে? হয়তো তোমার জীবনের যে দরজাটা এতদিন বন্ধ মনে হচ্ছিল, সেটাই ধীরে ধীরে খুলতে শুরু করবে। হয়তো যে সমস্যার কোনো পথ তুমি খুঁজে পাচ্ছিলে না, তার উত্তর অন্য কোনো দিক থেকে তোমার সামনে এসে দাঁড়াবে। আজকের এই প্রার্থনাটা তাই শুধু কিছু কথা নয়, এটা তোমার মনের সেই কথাগুলো, যেগুলো তুমি হয়তো কাউকে বলতে পারোনি। তোমার যে কষ্টটা তুমি লুকিয়ে রেখেছ, যে স্বপ্নটা পূরণ হওয়ার অপেক্ষায় আছো, যে মানুষগুলোর জন্য তুমি প্রতিদিন চিন্তা করো, আর যে শান্তিটুকু তুমি অনেক দিন ধরে খুঁজে চলেছ, আজ সবকিছু ঈশ্বরের চরণে সমর্পণ করে দাও। তবে একটা কাজ করবে, প্রার্থনাটা শুরু হওয়ার আগে কয়েক মুহূর্তের জন্য নিজেকে সম্পূর্ণ শান্ত করে নেবে। চোখ বন্ধ করতে পারো, গভীরভাবে শ্বাস নিতে পারো এবং মনে মনে বলো, আমি আমার সমস্ত চিন্তা, ভয় এবং কষ্ট ঈশ্বরের হাতে সমর্পণ করছি। তারপর এই প্রার্থনাটা শুধু শুনবে না, অনুভব করবে। কারণ হয়তো এই কথাগুলোর মধ্যেই লুকিয়ে আছে তোমার নিজের হৃদয়ের সেই প্রার্থনা, যেটা তুমি এতদিন ধরে নীরবে করে এসেছ। আর যদি সত্যিই তোমার মনে হয় এই মুহূর্তটা তোমার জন্য এসেছে, তাহলে শেষ পর্যন্ত থেকো। কারণ একেবারে শেষে আমরা এমন কিছু কৃতজ্ঞতার কথা বলবো, যেগুলো তোমার মনকে আরও শান্ত এবং আশাবাদী করে তুলবে। তাহলে এসো, আজ নিজের সমস্ত ভার নামিয়ে রেখে পরম শক্তির সামনে মনটা খুলে দিই। চোখ বন্ধ করো, গভীর শ্বাস নাও, আর বিশ্বাস নিয়ে বলো, হে ঈশ্বর, আমি আজ তোমার কাছে এসেছি। আমার যা কিছু কষ্ট, যা কিছু ভয়, যা কিছু চাওয়া এবং যা কিছু স্বপ্ন, সব তোমার চরণে সমর্পণ করলাম। তুমি আমার জন্য যা সর্বোত্তম, সেটাই আমার জীবনে নিয়ে এসো। হেই গাইস, কখনো কি ভেবে দেখেছ, আমরা যখন কাউকে আন্তরিকভাবে প্রশংসা করি, তার প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করি, তারপর নিজের মনের কোনো কথা তার কাছে বলি, তখন সেই মানুষটির মনেও আমাদের জন্য কিছু করার একটা স্বাভাবিক ইচ্ছা তৈরি হয়। ঠিক তেমনি ঈশ্বরের কাছে যখন আমরা শুধু নিজের চাওয়া নিয়ে ছুটে না গিয়ে প্রথমে তাঁর প্রতি কৃতজ্ঞতা জানাই, তাঁর অসীম শক্তির কথা স্মরণ করি এবং নিজের মন থেকে বিশ্বাস নিয়ে তাঁর কাছে প্রার্থনা করি, তখন সেই প্রার্থনার অনুভূতিটাই সম্পূর্ণ অন্যরকম হয়ে যায়। তবে এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, প্রার্থনা কোনো জাদুর মন্ত্র নয় যে শুধু কিছু কথা বললেই নির্দিষ্ট কোনো ফল পাওয়া নিশ্চিত। প্রার্থনার আসল শক্তি হল বিশ্বাস, কৃতজ্ঞতা, আত্মসমর্পণ এবং নিজের ভেতর থেকে আশার আলো জাগিয়ে তোলা। তাই আজকের এই প্রার্থনাটি তাদের জন্য, যারা সত্যিই কিছুক্ষণ নিজের সব চিন্তা, ভয়, দুশ্চিন্তা এবং অস্থিরতাকে এক পাশে রেখে ঈশ্বরের সামনে নিজের মনটাকে খুলে দিতে চান। তোমাদের মধ্যে অনেকেই কমেন্টে নিজের জীবনের দুঃখ, কষ্ট, সমস্যা এবং না পাওয়ার গল্প শেয়ার করো। তোমাদের সেই কথাগুলো পড়ে আমিও তোমাদের জন্য প্রার্থনা করি, যেন তোমাদের জীবনের কঠিন সময়গুলো সহজ হয়ে আসে, তোমরা মানসিক শক্তি পাও এবং তোমাদের জীবনে আবার শান্তি ফিরে আসে। তাই আজ আমি তোমাদের সঙ্গে এমন একটি প্রার্থনা ভাগ করে নিতে চাই, যেটা তোমরা খুব শান্তভাবে, ধীরে ধীরে এবং মন থেকে অনুভব করে শুনবে। প্রার্থনার প্রতিটি শব্দকে শুধু কানে শুনবে না, নিজের হৃদয়ের কথার মতো অনুভব করবে। কারণ হয়তো আমি যে কথাগুলো বলবো, তার অনেকগুলোই আসলে তোমার মনের ভেতরে লুকিয়ে থাকা সেই প্রার্থনা, যেটা তুমি কাউকে বলতে পারোনি। তাই শুরু করার আগে একটু স্থির হয়ে বসো। যদি সম্ভব হয় চোখ দুটো বন্ধ করো, কয়েকবার গভীরভাবে শ্বাস নাও এবং নিজের সমস্ত চিন্তা ধীরে ধীরে ছেড়ে দাও। এই মুহূর্তে তোমার কাছে শুধু তুমি, তোমার বিশ্বাস এবং তোমার ঈশ্বরের উপস্থিতি থাকুক। মনে মনে বলো, হে ঈশ্বর, আমার হৃদয়ে যা আছে তুমি সব জানো। আমি আজ তোমার কাছে নিজের মনটা সম্পূর্ণভাবে সমর্পণ করছি। আর যদি এই প্রার্থনাটি তোমার হৃদয়কে স্পর্শ করে, প্রার্থনা শেষে নিজের ভাষায় ঈশ্বরকে ধন্যবাদ জানাবে। চাইলে কমেন্টে লিখতে পারো, হে ঈশ্বর, আমি এই প্রার্থনাটি তোমার কাছে সমর্পণ করলাম। তুমি আমার জন্য যা কল্যাণকর, সেই পথটি আমাকে দেখাও। এবার চলো, সমস্ত অস্থিরতা দূরে সরিয়ে আমরা প্রার্থনা শুরু করি। হে ঈশ্বর, তুমি সর্বশক্তিমান, তুমি আমার জীবনের পথপ্রদর্শক। আমার জীবনের প্রতিটি ভালো মুহূর্তের জন্য, প্রতিটি শিক্ষা,
প্রতিটি সুযোগ এবং প্রতিটি কঠিন সময়ের মধ্যেও আমাকে ধরে রাখার জন্য আমি তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই। তোমার অসীম দয়া ও কৃপাকে আমি হৃদয় থেকে স্মরণ করছি। আমি জানি আমার জীবনের সব প্রশ্নের উত্তর এখনই আমার কাছে না থাকলেও তুমি আমার পথ দেখতে পাও। তাই আজ আমি তোমার কাছে হাত জোট করে প্রার্থনা করছি, আমার জীবনে এমন আশীর্বাদ দাও যাতে আমার মন শান্তিতে ভরে ওঠে, আমার জীবন সাফল্যের দিকে এগিয়ে যায় এবং আমার হৃদয়ে আবার সুখের আলো জ্বলে ওঠে। হে প্রভু, তুমি আমার জীবনের আলো। আমার কোনো কষ্ট তোমার অজানা নয়, আমার কোনো কান্না তোমার চোখের আড়ালে নয়, আমার কোন ভয় তোমার অজানা নয়। আমি যে সমস্যার কথা কাউকে বলতে পারিনি, যে চিন্তা নিয়ে রাতের পর রাত ঘুম হারিয়েছি, যে ভবিষ্যৎ নিয়ে মনে ভয় তৈরি হয়েছে, সেসব তুমি জানো। তাই আমার জীবনে এমন পরিবর্তন নিয়ে আসার শক্তি দাও, যা আমাকে ভেতর থেকে নতুন করে বাঁচতে শেখাবে। যে পরিস্থিতি আমাকে দুর্বল করে দিয়েছে, তার মধ্য থেকেই আমাকে শক্তি খুঁজে নিতে সাহায্য করো। যে দরজা আমার জন্য নয়, সেটার পেছনে ছুটে নিজেকে হারিয়ে না ফেলি, আর যে পথ আমার জন্য কল্যাণকর, সেই পথ চিনে নেওয়ার জ্ঞান আমাকে দাও। হে সর্বশক্তিমান, তুমি আমাদের পরম পিতা, তুমি আমাদের পরম মাতা, তুমি আমাদের আশ্রয় এবং আমাদের আশার আলো। আমার জীবনের প্রতিটি বাধার মধ্যে দিয়ে আমাকে সঠিক পথ দেখাও। আমি জানি না আগামীকাল কি নিয়ে আসবে, কিন্তু আমি বিশ্বাস করি, তোমার কৃপায় আমি সেই আগামীকালের মুখোমুখি হওয়ার শক্তি পাব। হে দয়াময় প্রভু, তুমি আমার হৃদয়ের প্রত্যেকটি কথা জানো। তাই আমার জীবনের এই কঠিন পরিস্থিতিগুলো পার হয়ে যাওয়ার মতো ধৈর্য আমাকে দাও। যখন আমি ভেঙে পড়ি, তখন আমাকে আবার উঠে দাঁড়ানোর সাহস দাও। যখন আমি ভয় পাই, তখন আমার ভেতরে বিশ্বাস জাগিয়ে দাও। যখন আমি পথ হারিয়ে ফেলি, তখন আমার বিবেক ও বুদ্ধিকে সঠিক পথের দিকে পরিচালিত করো। আমার জীবনকে তোমার আশীর্বাদে সুন্দর করে দাও এবং আমার হৃদয়ে এমন শান্তি দাও, যা বাইরের কোনো পরিস্থিতি সহজে কেড়ে নিতে না পারে। হে ঈশ্বর, তুমি জানো আমি কি চাই, তুমি জানো আমার কোন স্বপ্নের জন্য আমি অপেক্ষা করছি। কিন্তু আমার চাওয়ার সঙ্গে যদি তোমার পরিকল্পনার কোনো পার্থক্য থাকে, তাহলে আমাকে সেই সত্যটাও মেনে নেওয়ার মতো জ্ঞান দাও। আমার জীবনে যা সত্যি আমার জন্য ভালো, যা আমাকে উন্নত করবে, যা আমার মনকে শান্ত করবে এবং যা আমাকে সঠিক পথে নিয়ে যাবে, সেই আশীর্বাদই আমার জীবনে নিয়ে এসো। হে প্রভু, আমার সমস্ত চিন্তা, ভয়, দুশ্চিন্তা এবং কষ্টকে ধীরে ধীরে হালকা করে দাও। আমার হৃদয়কে ভালোবাসায় পূর্ণ করো, আমার মনকে শান্ত করো এবং আমার আত্মবিশ্বাসকে শক্ত করো। আমি তোমার প্রতি বিশ্বাস রাখছি। তুমি আমাকে আশীর্বাদ করো এবং আমার জীবনকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার শক্তি দাও। হে ঈশ্বর, তুমি আমাদের সবার প্রার্থনার উত্তরদাতা। আজ আমি শুধু নিজের জন্য নয়, যারা এই মুহূর্তে আমার সঙ্গে এই প্রার্থনাটি শুনছে, তাদের প্রত্যেকের জন্য প্রার্থনা করছি। যার মনে অশান্তি আছে, তার মনে শান্তি দাও। যে মানুষটি কোনো সমস্যায় আটকে আছে, তাকে সঠিক পথ খুঁজে পাওয়ার শক্তি দাও। যে মানুষটি একা অনুভব করছে, তার হৃদয়ে আশার আলো জ্বেলে দাও। যে মানুষটি অনেকদিন ধরে কোনো একটি ভালো খবরের অপেক্ষায় রয়েছে, তাকে ধৈর্য দাও এবং তার জন্য কল্যাণকর পথ খুলে দাও। যে মানুষটি নিজের ভবিষ্যৎ নিয়ে ভয় পাচ্ছে, তাকে আত্মবিশ্বাস দাও। হে সর্বশক্তিমান, আমার জীবনে এমন এক সুন্দর পরিবর্তন নিয়ে এসো, যাতে আমি শুধু নিজের জন্য নয়, আমার আশেপাশের মানুষগুলোর জন্য ভালো কিছু করতে পারি। হে প্রভু, আমার হৃদয়ের সব আশা তুমি জানো। আমি কি চাই, কেন চাই, কতটা অপেক্ষা করেছি, সব তুমি জানো। তাই আমার জীবনে এমন আশীর্বাদ নিয়ে এসো যা আমাকে ভেতর থেকে সুখী, শান্ত এবং শক্তিশালী করে তুলবে। আমার সামনে যদি কোনো বাধা থাকে, আমাকে সেই বাধা পার হওয়ার জ্ঞান দাও। যদি কোনো ভুল পথে হাঁটি, আমাকে থামিয়ে সঠিক পথের দিকে ফিরিয়ে দাও। আর যদি আমার জন্য কোনো সুন্দর সুযোগ অপেক্ষা করে থাকে, সেটাকে চিনে নেওয়ার বুদ্ধি দাও। হে ঈশ্বর, আমার জীবনকে তোমার ভালোবাসার আলোয় ভরিয়ে দাও। আমার ঘরকে শান্তিতে ভরিয়ে দাও, আমার পরিবারকে ভালোবাসায় ভরিয়ে দাও, আমার মনকে বিশ্বাসে ভরিয়ে দাও এবং আমার ভবিষ্যৎকে আশায় ভরিয়ে দাও। আমি জানি আমার জীবনের প্রতিটি উত্তর হয়তো আজই পাব না, কিন্তু আজ থেকে আমি ভয় নয়, বিশ্বাস নিয়ে এগিয়ে যেতে চাই। আমি জানি না কিভাবে সবকিছু ঠিক হবে, কিন্তু আমি বিশ্বাস করি একদিন পিছনে ফিরে তাকিয়ে বুঝতে পারব
যে কঠিন সময়গুলো আমাকে একসময় ভেঙে দিয়েছিল সেগুলোই আমাকে আরও শক্তিশালী মানুষ হতে সাহায্য করেছে। হে সর্বশক্তিমান, আমার জীবনে আলো নিয়ে এসো। আমার হৃদয়ে শান্তি ফিরিয়ে দাও। আমার কষ্টগুলোকে ধীরে ধীরে আশীর্বাদে পরিণত করো। আমার চোখের জলকে হাসিতে, আমার ভয়কে সাহসে, আমার অপেক্ষাকে আশায় এবং আমার স্বপ্নগুলোকে অর্থপূর্ণ বাস্তবতার পথে নিয়ে যাও। আমি তোমার প্রতি বিশ্বাস রাখছি, তোমার প্রতি কৃতজ্ঞ। আমার যা প্রয়োজন তা সঠিক সময়ে সঠিকভাবে আমার জীবনে আসুক। আর যা আমার জন্য নয় তা ছেড়ে দেওয়ার শক্তিও যেন আমার থাকে। হে প্রভু, তুমি আমার জীবনের আলো, তুমি আমার আশ্রয়, তুমি আমার শক্তি। তোমার কৃপায় আমার মন, শরীর, পরিবার, ভবিষ্যৎ এবং জীবন শান্তি ও ভালোবাসায় পূর্ণ হোক। অসংখ্য ধন্যবাদ তোমাকে, আমার প্রার্থনা শোনার জন্য, আমাকে এতদিন ধরে ধরে রাখার জন্য এবং প্রতিটি কঠিন মুহূর্তের মধ্যেও আমাকে এগিয়ে চলার শক্তি দেওয়ার জন্য। আমি আজ আমার সমস্ত দুশ্চিন্তা, ভয়, আশা এবং স্বপ্ন তোমার কাছে সমর্পণ করলাম। তুমি আমার জন্য যা কল্যাণকর সেই পথটি খুলে দাও। আমার জীবনে তোমার আলো থাকুক, আমার হৃদয়ে তোমার বিশ্বাস থাকুক এবং আমার প্রতিটি পদক্ষেপে তোমার আশীর্বাদ থাকুক। হে আমার মাতা, তুমি আমার জীবনের সমস্ত সমস্যা দূর করো, আমাকে শক্তি দাও, সাহস দাও এবং তোমার আশীর্বাদে আমার জীবনকে পূর্ণ করে দাও। হে প্রভু, তুমি আমার প্রত্যেকটি ইচ্ছা, প্রত্যেকটি স্বপ্ন এবং আমার মনের গভীরে লুকিয়ে থাকা প্রতিটি আকাঙ্ক্ষা জানো। আমাকে এমন এক আশীর্বাদ দাও যা আমাকে পুরনো কষ্ট, ভয় আর হতাশার জীবন থেকে বের করে একটি নতুন জীবনের পথে এগিয়ে নিয়ে যাবে। হে প্রভু, আমি জানি তুমি সর্বশক্তিমান। আমার যে সমস্ত কষ্ট, ভয়, দুশ্চিন্তা এবং সমস্যাগুলো আমি এতদিন ধরে নিজের মধ্যে বহন করে চলেছি, আজ সেগুলো সব তোমার চরণে সমর্পণ করছি। আমি আর একা এগুলো বহন করতে চাই না। তুমি আমার ভার হালকা করে দাও, আমাকে ভেতর থেকে শক্ত করে দাও এবং আমার চলার পথগুলোকে মসৃণ করে দাও। তোমার প্রতি আমার বিশ্বাস যেন কোনো পরিস্থিতিতেই নড়ে না যায়। তুমি আমাকে এমন একটি জীবনের দিকে নিয়ে যাও যেখানে সুখ আছে, শান্তি আছে, সম্মান আছে, সমৃদ্ধি আছে এবং নিজের প্রতি বিশ্বাস রাখার শক্তি আছে। আমাকে সঠিক দিশা দেখাও, কারণ অনেক সময় আমি বুঝতে পারি না কোন পথটি আমার জন্য সঠিক। হে ঈশ্বর, আজ আমি তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই। তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ জানাই, কারণ তুমি আমার জীবনে এমন অনেক কিছু দিয়েছ যার মূল্য আমি হয়তো সবসময় বুঝতে পারিনি। তুমি আমাকে এমন আশীর্বাদ দাও যাতে আমার জীবনের সমস্ত ইতিবাচক দরজা একে একে খুলে যেতে শুরু করে। আমার জীবনে নতুন আলোর আগমন ঘটাও। যে জায়গাগুলো এতদিন অন্ধকার ছিল সেখানে তোমার কৃপায় আশার আলো জ্বালিয়ে দাও। হে প্রভু, আমি কি চাই তা তুমি জানো। আমার মুখে বলার আগেই তুমি আমার মনের কথা বুঝতে পারো। তাই আজ আমি আমার প্রতিটি ইচ্ছা তোমার হাতে তুলে দিচ্ছি। আমি যা চাই তার থেকেও যদি আমার জন্য ভালো কিছু তোমার পরিকল্পনায় থাকে, তাহলে আমাকে সেই পথেই নিয়ে চলো। ঈশ্বরকে বলো, থ্যাংক ইউ ঈশ্বর, আমার জীবনে যা যা প্রয়োজন তার জন্য আমি কৃতজ্ঞ। আমি বিশ্বাস করি তোমার কাছ থেকে আসা প্রতিটি আশীর্বাদ আমাকে আমার সঠিক পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। মনে মনে বলো, থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মাই গার্ডিয়ান এঞ্জেলস। হে সর্বশক্তিমান, আমাকে ক্ষমা করো যদি কখনো কোনো কঠিন পরিস্থিতিতে আমি তোমার উপর বিশ্বাস হারিয়ে ফেলি। আমাকে ক্ষমা করো যদি কখনো মনে হয়ে থাকে যে আমার প্রার্থনা হয়তো তুমি শুনছ না। আমাকে আবার বিশ্বাসের পথে ফিরিয়ে আনো। আমার জীবনের প্রতিটি মুহূর্তকে মঙ্গলময় করে তুলতে আমাকে সাহায্য করো। আমার পরিবারের প্রত্যেক সদস্যের উপর তোমার আশীর্বাদ বর্ষিত হোক। তাদের সুস্থ রাখো, নিরাপদ রাখো এবং তাদের জীবনে সুখ ও শান্তি বজায় রাখো। হে ঈশ্বর, আমাকে এমন কৃপা দাও যাতে আমি সবসময় একটি ইতিবাচক শক্তির মধ্যে থাকতে পারি। আমার চারপাশের নেতিবাচকতা যেন আমার মনকে দুর্বল করে দিতে না পারে। আমার চিন্তা, আমার কথা এবং আমার কাজ যেন ইতিবাচক শক্তিতে পূর্ণ হয়। আমার মনকে এমন বিশ্বাসে ভরিয়ে দাও যা আমাকে ভেঙে পড়ার বদলে আবার উঠে দাঁড়াতে শেখায়। হে প্রভু, আমাকে বারবার মনে করিয়ে দাও যে আমি একা নই। পৃথিবীর সবাই যখন আমার পাশে নাও থাকে, তখনও তুমি আমার সঙ্গে আছো। আমার কঠিন পথগুলোকে সহজ করে দাও। আমার অন্ধকার সময়গুলোতে আলো হয়ে পাশে থেকো।
আমার ভয়ের সময় সাহস হয়ে থেকো। আমার কান্নার সময় শান্তি হয়ে থেকো। আর যখন আমি নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলি, তখন আমাকে আবার মনে করিয়ে দিও যে আমার মধ্যেও তোমার দেওয়া শক্তি রয়েছে। হে প্রভু, তোমার আলোয় আমার জীবনকে আলোকিত করো। তোমার ভালোবাসা এবং করুণার মাধ্যমে আমার জীবনে সুন্দর পরিবর্তন নিয়ে আসো। আমি বিশ্বাস করি তুমি আমার জন্য শুভ কিছু পরিকল্পনা করছ। আমি বিশ্বাস করি আমার জীবনে এমন আশীর্বাদ আসছে যা আজ হয়তো আমি কল্পনাও করতে পারছি না। তাই আজ আমি অভাবের কথা নয়, কৃতজ্ঞতার কথা বলবো। ভয়ের কথা নয়, বিশ্বাসের কথা বলবো। হতাশার কথা নয়, আশার কথা বলবো। আর এই প্রার্থনাগুলো যদি তুমি সত্যিই মন থেকে ভক্তি আর বিশ্বাসের সঙ্গে নিয়মিত করো, তাহলে ধীরে ধীরে তুমি নিজের ভেতরেই একটা সুন্দর পরিবর্তন অনুভব করতে শুরু করবে। হয়তো সবকিছু একদিনে বদলে যাবে না, কিন্তু তোমার চিন্তা ভাবনা বদলাবে, তোমার ভেতরের ভয় কমবে, নিজের প্রতি বিশ্বাস বাড়বে এবং কঠিন পরিস্থিতির মধ্যেও তুমি নতুন করে এগিয়ে যাওয়ার শক্তি পাবে। তাই আজকের এই প্রার্থনাগুলোকে শুধু একটি ভিডিওর কথা হিসেবে শুনে ভুলে যেও না। যদি তোমার হৃদয়ে মনে হয় এই কথাগুলোর মধ্যে তোমার নিজের মনের প্রার্থনাও লুকিয়ে আছে, তাহলে আজ থেকেই এগুলো নিজের জীবনের অংশ করে নিতে পারো। আর যদি ভিডিওটি তোমার ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক করে তোমার কৃতজ্ঞতা জানাতে পারো এবং কমেন্টে লিখে দাও, হে ঈশ্বর, এই প্রার্থনাগুলো আমি তোমার কাছে করে গেলাম। আমার জন্য যা সর্বোত্তম, সঠিক সময়ে সেটাই তুমি আমার জীবনে নিয়ে এসো। তারপর যখনই তুমি নিজের জীবনে কোনো ইতিবাচক পরিবর্তন অনুভব করবে, তখন ফিরে এসে সেই কমেন্টের নিচে লিখতে পারো, থ্যাংক ইউ ঈশ্বর, আমি তোমার আশীর্বাদ অনুভব করছি। আর যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে এই সুন্দর আধ্যাত্মিক যাত্রার সঙ্গে যুক্ত হয়ে থেকো। তোমার এমন কোনো বন্ধু বা প্রিয় মানুষ যদি থাকে যে এখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, তার সঙ্গেও এই প্রার্থনাটি শেয়ার করতে পারো। হয়তো তোমার একটি শেয়ার তার মনকে একটু শান্ত করবে, তাকে আবার আশাবাদী হতে সাহায্য করবে এবং মনে করিয়ে দেবে যে কঠিন সময় চিরদিন থাকে না। মনে রেখো, প্রার্থনার সঙ্গে বিশ্বাস রাখবে, কিন্তু তার পাশাপাশি নিজের চেষ্টা, সৎ কাজ এবং ধৈর্যকেও ধরে রাখবে। কারণ অনেক সময় আশীর্বাদ আসে এমন একটি পথ দিয়ে, যেটা আমরা আগে থেকে কল্পনাও করতে পারি না। তাই আজকের পর থেকে নিজের মনকে একটি সুন্দর বিশ্বাস দিয়ে ভরিয়ে রাখো, আমার জীবনের প্রতিটি অধ্যায়ের একটি উদ্দেশ্য আছে, আমি একা নই, এবং আমার সামনে এখনও অনেক সুন্দর সম্ভাবনা অপেক্ষা করছে। তোমার জীবনে কি ঘটবে তা নিয়ে ভয়ের বদলে আজ একটু আশার দিকে তাকাও। নিজের প্রতি বিশ্বাস রাখো, ঈশ্বরের প্রতি ভক্তি রাখো এবং মনে রেখো, তোমার জীবনের একটি কঠিন অধ্যায় মানেই পুরো গল্পটা শেষ হয়ে যায়নি। হয়তো সামনে তোমার জন্য আরও সুন্দর একটি অধ্যায় অপেক্ষা করছে। তো গাইস, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নিও, নিজের মনকে ভালো রেখো এবং যতটা সম্ভব ইতিবাচক থাকার চেষ্টা করো। আর চলো আজকের এই সুন্দর মুহূর্তে আমরা সবাই মিলে একসঙ্গে বলি, থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মাই গার্ডিয়ান এঞ্জেলস। তোমাদের প্রত্যেকের জীবনে শান্তি, ভালোবাসা, সাহস এবং সুন্দর দিনের আগমন হোক। অনেক ভালো থেকো, অনেক পজিটিভ থেকো। লাভ ইউ অল।